যে সঙ্গে আবার বলবেন না যে বিএনপি করবে। কারণ আমরা যদি বলি নির্বাচনের কথা, আমরাই করবো ইনশাআল্লাহ। আমরা যদি বলি যে নির্বাচনের কথা, কেউ কেউ বলে আমরা নির্বাচনের কথা কেন বলি? নির্বাচনের কথা তো আমরা বলি জনগণের জন্য। জনগণ গত 15 বছর ভোট থেকে বঞ্চিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত। এদেশের তরুণ সমাজ 3.5 কোটি ভোটার ভোট দেওয়া থেকে বঞ্চিত। ভোটের অধিকারের জন্য জনগণ লড়াই করেছে, সেই জন্য আমরা বলি। আর যখন নির্বাচন হবে, এদেশের জনগণ, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী সবাই বলে যে আগামী সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি মানুষ ক্ষমতায় ভোট দেয়। যতবারই এই দেশের সুষ্ঠু নির্বাচন হয়েছে, 91 সাল, 2000 মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। সেই জন্য মানুষ বলে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। আমরা কিন্তু বলি না, আমরা বলি নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দিবে তারাই নির্বাচিত হবে। এখন মানুষের কথাকে ধারণ করে যদি বলি, নিশ্চয়ই আগামী দিনে জাতীয়তাবাদী সরকারকে মানুষ ভোট দিবে। জাতীয়তাবাদী সরকার তাদের প্রত্যয়শীল, প্রতিশ্রুতিশীল প্রতিটি কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করবে। যেমনিভাবে অতীতে সুশাসন প্রতিষ্ঠা করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, গুম খুন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে এবং সকল স্তরে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চালিয়েছে এবং বৈষম্যহীন শান্তিময় এবং নিরাপদ আবাসভূমি হিসেবে বেগম খালেদা সরকার এবং জিয়াউর রহমান সরকার সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে এবং করেছিল। ঠিক সে তেমনিভাবে আগামী দিনেও আমি বিশ্বাস করি সকল বিশ্বে আমাদের বন্ধু থাকবে, প্রতিবেশীরাও আমাদের বন্ধু থাকবে, শত্রু থাকবে না, এবং সকল মর্যাদার সাম্যের ভিত্তিতে আমাদের দেশ এগিয়ে যাবে। আজকে আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি শুধু এটুকুই বলবো পরিশেষে আপনাদেরকে যে আসুন আপনাদের সকলে যারা আপনারা এখানে তো আপনারা সবাই শিক্ষকদের নেতা এবং শিক্ষকও, আমি আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের প্রতি অনেক শ্রদ্ধা রেখে শুধু এটুকুই বলবো যে আমরা যারা রাজনীতি করি, সামাজিক ব্যক্তিবর্গ আছি, আমরা আপনাদের প্রতি আছি, আপনাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আপনাদেরকে দেখলে আমরা মাথা নত করি, কারণ জীবনের প্রথম থেকে এই প্রাথমিক শিক্ষকদের কাছ থেকেই পাঠদান শিখেছি। সেই জন্য আজও প্রাথমিক বিদ্যালয়ের একজন স্যার শুধু আমার বেঁচে আছেন। স্যারকে দেখলে কদমবুসি করি এবং স্যার অশ্রুসিক্ত নয়নে মাথায় হাত দেন, গর্ববোধ করেন। সেরকম আপনারা হচ্ছেন সেই জায়গার শিক্ষক, মানুষ গড়ার কারিগর, এবং আপনারা হচ্ছেন সেরকম শিক্ষক যে আপনার ছাত্ররা সচিব, আপনার ছাত্ররা প্রফেসর। এই যে প্রফেসর নজরুল সাহেব, উনি কি বলতে পারবেন যে তিনি প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে পড়াশোনা করেছেন? আবার যদি বলেন যে প্রফেসর নজরুল সাহেবরা আবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তৈরি করছেন, কারণ ওনার এখানে পড়াশোনা করার পরে, কিন্তু মূলটা কি? মূলটা কিন্তু আপনারা। সুতরাং ফাউন্ডেশনটাকে আমাদের শক্তিশালী করতে হবে, ফাউন্ডেশনকে আমাদেরকে ধরে রাখতে হবে। সেই জন্য আমি বলবো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। আমাদের সংগ্রামের মধ্যে দিয়ে টিকে থাকতে হবে এবং যারা যোগ্য তারাই টিকে থাকবে। আপনারা যোগ্য, সংগ্রামের মধ্যে দিয়ে আপনি এগিয়ে যাবেন। সংগ্রাম ছাড়া, অধিকার দাবি ছাড়া কখনো স্মিত লোককে পৌঁছা যায় না। আপনাদের যে দাবি, আপনাদের প্রত্যেকটি দাবির সাথে আমরা একমত আছি এবং সেই দাবিগুলো আপনাদের পর্যায়ক্রমে শিক্ষকদের যে বেতন বৃদ্ধি করা, এটা সময়ের দাবি। কারণ শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তা পেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা ও বেতন বৃদ্ধি করা এখন সময়ের দাবি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে